আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, তাইরি যাবেন ওয়াজের মধ্যে হাজার হাজার জিন যায়, লাখ লাখ জিন যায়, মানুষ খায় না তো। কারণ ওয়াজ শেষ হলে হুট করে মানুষ চলে যায়, কি ওমা এত এত মানুষ কোনায় যায়, কেমনে যায়, আই তো টয় হয় না, ওমা ও মা, লাখ লাখ জিন তাইরি হুজুরে ওয়াজে আসে। আমার কথা না, হুজুরে বলতে কথা কোনা কেন ঠিক কি না? এই বাবা, হঠাৎ করে তাহেরি ভাই গেলে যে লক্ষ লক্ষ মানুষ দেখেন, সবে কি মানুষ চিনি নাই আসে? না হলে এত মানুষ কই থেকে আসে? কারণ বাংলাদেশে তো হিসাব করা মানুষ, তো তাহেরি ভাইয়ের মাহফিলে এত মানুষ যেহেতু যায়, আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে। কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উধাও হয়ে যায়, তাহলে এটা জিন ছাড়া সম্ভব না। বাইরে এই পরিমাণ তেল যদি আপনি তরকারি দিতেন, ওই তরকারি আপনার খাওয়ার উপযোগী হইতো না। কারণ তেল যদি তরকারিটা আপনি জলের চাইতে বেশি দেন, সেই তরকারি খাওয়ার উপযোগী থাকে না ভাই। ওয়াজ মাহফিলে আইসা যদি আপনি অন্য বক্তারে এইভাবে তেল ঢুলতে থাকেন, তেল মারতে থাকেন, তাহলে তো ভাই তেলের এমনিতে যে দাম বাড়তি, আমরা কোথায় যাব ভাই? আমাদের তো তেল খেতে পারবো না, আপনারা এইভাবে তেল কেন মারতেছেন? ওয়াজের মাঠ তো তেল মারার মাঠ না, ওয়াজের মাঠ হচ্ছে কোরআন হাদিসের লোকের কথা বলার মাঠ। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা ক্লাস, ইসলামিক ক্লাস। কি বলতেছেন ভাই? তেল বাড়ি তো তেলাতেলি করেই লেগেছেন ভাই, এত তেল তেলা করলে কেমনে হইব ভাই? তাহলে যেই আপনাদের সামনে তিনি বসা, আপনাদের মধ্যে কি জিন আছে নাকি কেউ? থাকলে হাত তো। হুজুর আমি জিন আছি ভাই, ভাই হুজুর মাহফিলে চলে এসেছি, আমি জিন একজন আছে। একজন জিন পাওয়া গেছে, গেছে গাউসু বাগের দরবারে, যে আমার মেয়েকে 6 দিন হয় একটা বড় জিন নিয়ে গেছে, আমার মেয়েকে বাঁচা। গাউসু বাগ বললেন একটা কাগজ নিয়ে আস। কাগজ নিয়ে আসছে, গাউসু বাগ একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আংটির সিল মোহর বসাই দিলেন। বসায় দেওয়ার পরে বললেন, ও আমার মুরিদ, তোমাকে একটা চিঠি দিলাম, খামের ভিতরে চিঠিটা যত্ন করে রাখো। এই চিঠিটা নিয়ে আমি যেই যেই গুগল ম্যাপ দিব, গুগল ম্যাপ অনুসারে তুমি ওই জায়গায় যাইবে, একটা পাহাড় দেখবে, একটা গুহা দেখবা, গুহার মধ্যে আশ্রয় নিবে। যখন দেখবে বড় বড় লম্বা লম্বা বিকট আকৃতির জিন, তখনও তুমি যাবে না। যখন দেখবে জিনের বাদশার জন্য সিংহাসন দেওয়া হবে, তখন তুমি দৌড়ে চিঠিটা নিয়ে যাবে। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। যেমন মুরিদ তেমন পীর, গাউসু বাকের মুরিদকে হুকুম দিয়েছে। ভাই এগুলা ওয়াজ না, এগুলো ওয়াজ, এগুলো তো একটা ফিল্ম স্টোরি। যে জিনে একটা মায়ের হয়ে গেছে ওই 6 দিনের লাইন, 6 দিন পরে আইছে, পিসাব উদ্ধার করে আইছে, গাউসে পাকে উদ্ধার করে লই আইছে। ওরে শালা গাউসে পাক জিনের সাথে যুদ্ধ করা লাগে নাই, টিপসই দিয়া মাইনে উদ্ধার করে আইছে গাউসে পাক। ভাই আপনাদের বলি, এইসব ওয়াজ আপনারা জানেন না, এগুলা ওয়াজ না, এগুলা হচ্ছে একটা জিনিস ব্যবসা করা, মানুষকে একদিকে নিয়ে যাওয়া। সেটা হচ্ছে যে ওই যে গাউসে ফাঁকের দিকে নিয়ে যাওয়া, গাউসে ফাঁক। এইসব ব্যবসায়ী যারা আছে না, তারা ইসলাম প্রচারকে তারা মূল টার্গেট ব্যবহার করে, মূল টার্গেট হিসাবে নেয় না, তারা তাদের ধান্দাকে মূল টার্গেট হিসাবে নেয়, ইনকামকে মূল টার্গেট হিসাবে নেয়।